হাতে গোনা আর মাত্র কিছুদিন পর অর্থাৎ আগামী 25শে নভেম্বর ভোট হতে চলেছে বাংলার 3 কেন্দ্র করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুরে। কিন্তু দিলীপ ঘোষের কেন্দ্র অর্থাৎ খড়গপুরকে নিয়েই এবার যথারীতি তুঙ্গে উঠেছে জল্পনা। দলের বিরুদ্ধে যথারীতি যুদ্ধ ঘোষণা করলেন আরেক বিজেপি নেতা। শুধুমাত্র তাই নয়, একই কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন 3 জন বিজেপি নেতা। এখন প্রশ্ন হলো কেন? তো সেই প্রশ্নের উত্তর দেখে নেবো আমরা এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো শিয়রে উপনির্বাচন, কিন্তু তার আগে খড়গপুরে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হলো বিজেপি। খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড়েই অস্বস্তিতে পড়তে হলো গেরুয়া শিবিরকে। খড়গপুর উপনির্বাচনে পদ্ম শিবিরের কাঁটা হয়ে দাঁড়ালেন বিক্ষুব্ধ বিজেপি নেতা, যিনি সাংসদদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। অন্যদিকে গোদের উপর বিষ পড়ার মতো বিজেপির চিন্তা বাড়িয়েছে ঘোষিত প্রার্থী প্রেমচাঁদ ঝায়ের বিরুদ্ধে একাধিক আইনি মামলা। বাধ্য হয়ে জেলা সভাপতি সুমিত দাসকেও প্রার্থী করেছে বিজেপি। প্রেমচাঁদের জেল যাত্রা হলে সেক্ষেত্রে সুমিত দাসই হবেন গেরুয়া শিবিরের বাজি। উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই নির্দল প্রার্থী হিসেবে খড়গপুরে মনোনয়ন জমা দিয়েছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা প্রদীপ পটনায়ক, এবং তাতেই শোরগোল পড়েছে রেল শহরে। প্রকট হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, দলটাকে একার হাতে শেষ করেছেন দিলীপ ঘোষ, জঘন্য লোকুনি। নরেন্দ্র মোদী, অমিত শাহের উচিত ওনাকে দল থেকে দূর করে দেওয়া। বিজেপি বাঁচাও কমিটির ব্যানারে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন রাজ্য সভাপতির বিরুদ্ধে। এদিকে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝাকেও প্রার্থী করার পর থেকেই ক্ষোভ বেড়েছে দলের অন্দরে। প্রেমচাঁদের বিরুদ্ধে 3 কোটি টাকা মূল্যের একটি জমি কেলেঙ্কারির মামলা রয়েছে। অভিযোগকারী সুকান্ত বেরাকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে অস্ত্র আইনে একটি মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। কলকাতা হাইকোর্টে আগামী 13 নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ পেয়েছেন বিজেপি নেতা। তার আগে কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না, এমনটাই নির্দেশ আদালতের তরফ থেকে। কিন্তু এখন প্রশ্ন হলো 13 তারিখের পরে তাহলে কি হবে? বিজেপি নেতাকে যদি গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে দলের নির্দেশে জেলা সভাপতি সুমিত দাসও মনোনয়ন দাখিল করেছেন। সুতরাং এই মুহূর্তে খড়গপুরের গেরুয়া শিবিরের 3 বিজেপি নেতা প্রার্থী হয়েছেন। এ নিয়ে তৃণমূল, কংগ্রেস উভয় শিবিরই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিকে। অস্বস্তি বাড়িয়েছে বিক্ষুব্ধ নেতা প্রদীপ পটনায়কও। তিনি ভেবেছিলেন হয়তো তাকেই প্রার্থী ঘোষণা করবে দল, কিন্তু তার বদলে রাজ্য সভাপতি তার ঘনিষ্ঠ প্রেমচাঁদ ঝাকে প্রার্থী করায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রদীপ পটনায়ক। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপি সভাপতির দাবি খড়গপুরে ভোটে লড়ছে দিলীপ ঘোষ এবং দলের সংগঠনের নেতারা। কে কি বললো, কে মনোনয়ন জমা দিল, তাতে কিছু এসে যায় না। দিলীপ ঘোষকে দেখেই সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে।